ব্যাংক থেকে টাকা নিয়ে যারা পালিয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই টাকা উদ্ধারে সরকার পেশাদার রিকভারি ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, ঋণ খেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করার সুযোগ নেই। মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের মঙ্গলবারের দিনের কার্যসূচি শুরুতে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে কখনোই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বা আর্থিক শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে কারো সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই, শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। সো বি অ্যাসিওর্ড, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকার G2G উদ্যোগ নেওয়ার পাশাপাশি বেসরকারি রিকভারি প্রতিষ্ঠানগুলো কাজ করছে। যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। অর্থমন্ত্রী বলেন, দেশের ভঙ্গুর আর্থিক খাতকে টেনে তুলতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে 4 স্তরে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারকরণের মাধ্যমে আর্থিক খাতের ভঙ্গুরতা কমানোর পদক্ষেপ গ্রহণ করেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদ হার 10% বহাল রয়েছে। সংসদে অর্থমন্ত্রী বলেন, 15 এপ্রিলের হিসাব অনুযায়ী দেশে মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 34,873.32 মিলিয়ন মার্কিন ডলার, যা IMF এর BPM 6 পদ্ধতি অনুযায়ী 30,201.71 মিলিয়ন ডলার। দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়ে 34,873.32 মার্কিন মিলিয়ন ডলার। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসেব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ 78.67 বিলিয়ন মার্কিন ডলার বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী। বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি 78,067.20 মার্কিন মিলিয়ন ডলার সমপরিমাণ। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।